আজকে ক্লাস 10 অধ্যায় নম্বর 18 সদৃশতা চ্যাপ্টারটার থ্যালাসের একটা উপপাদ্য আছে, এটা 18.2 এর অঙ্কগুলো করতে গেলে লাগবে। থ্যালাসের উপপাদ্য ওইটা আজকে আমি করাবো, ঠিক আছে? জিনিসটা কি থ্যালাসের উপপাদ্য জিনিসটা কি? দেখ, ফার্স্ট আগে একটা ত্রিভুজ আঁকতে হবে। আগে একটা ত্রিভুজ এঁকে নিলাম। নাম দিয়ে দিই, এটা এ, এটা বি, এখানটা হচ্ছে কি সি। হয়েছে হয়েছে এ বি সি। এই দেখ, এই যে বিসি বাহু দেখে নে ভালো করে, এই যে বিসি বাহু আছে না, বিসি বাহুর সমান্তরাল একটা সরলরেখা কাটবো। সমান্তরাল সরলরেখা মানে এই যে এখানটা। হয়েছে? ক্লিয়ার? এটা সরলরেখা কাটলাম, যার নাম দেবো কি, ধর দিলাম ই আর হচ্ছে এফ। হয়েছে? ক্লিয়ার? ই আর এফ। ক্লিয়ার? ঠিক আছে, বোঝা যাচ্ছে? ই আর এফ। ঠিক আছে, এইবার দেখ কেসটা কি হবে। এ এইগুলো অনুপাত করবো। দেখ, এ থেকে ই, ই থেকে বা ই থেকে বি, ঠিক আছে? আবার সেম এই পাশে এ থেকে এফ, সেরকম সি থেকে হচ্ছে এফ, সেরকম সি থেকে হচ্ছে এ থেকে ই আর ই থেকে বি, বা এই পাশে এ থেকে এফ বা এফ থেকে সি, এগুলো অনুপাত করবো। কি করবো? এগুলো অনুপাত করবো। ঠিক আছে? ক্লিয়ার? এগুলো কি করবো? অনুপাত করবো। অনুপাত করলে কি করলে কি হয়? অনুপাত করলে তাহলে কি হয় বল? এ ই, এই যে এ ই বাই কি হয়? বিই। হ্যাঁ কি না? অনুপাত, এটাই তো অনুপাত করা, হ্যাঁ কি না? আর একটা এই পাশটা তাহলে কি হচ্ছে? এ এফ বাই কি হয়? সি এফ। এই দুটো সমান করবো, যে দুটো সমান আছে কিনা, দুটো কি আছে কিনা, সমান আছে কিনা, এই দুটো সমান করবো, তাহলে সদৃশতা হবে। ঠিক আছে, এই দুটো কি করব? সমান করব। ধর এবার আমি একটু মাপ নিয়ে কাজ করি, তোদেরকে বোঝাই। ধর এইটা আছে 4, এই পাশটা এই আছে 4, এইটা আছে কত? 8। কত আছে? 8। ক্লিয়ার? আবার সেম এই পাশটা ধর আছে 6, এই পাশটা আছে ধর 12। ঠিক আছে, তাহলে অনুপাত করলে তাহলে কি হয় বল? তাহলে দেখ, অনুপাত করলে তাহলে কি হয় বল? এ ই এর মান কত আছে? 4। কত আছে? 4। হয়েছে? ই বি এর মান কত আছে? 8। সমান সমান বল এ এফ এর মান কত আছে? 6। সি এফ এর মান কত আছে? 12। কাটাকুটি করলে কত হয়? 4 একে 4, 4 দুগুণে 8। কাটাকুটি করলে কত? 6 একে 6, 6 দুগুণে 12। তাহলে এটা তাহলে কত? 1/2 মানে কি 1:2 আমি লিখতে পারি। আর এই পাশটা কি হয় বল? 1:2। তো দুটো সমান হলো দুদিকটা। হ্যাঁ, তাহলে এটা সদিশ, তাই তো? এইটা এটাই হচ্ছে সদিশ, এটা হচ্ছে কি এর সূত্র। কার সূত্র? থ্যালাসের উপপাদ্য হচ্ছে এইটাই। ঠিক আছে, থ্যালাসের উপপাদ্য হচ্ছে এইটাই। এটাই থ্যালাসের উপপাদ্য। ঠিক আছে, ক্লিয়ার? এই থ্যালাসের উপপাদ্য। তাহলে কোনটা কোনটা মান নিলাম? এই যে এর, তাহলে এইটা যখন সমান হয়ে যাবে, যখন সমান হয়ে যাবে তখন ভেবে নিবি এই যে এই ডিসটেন্সটা আর এখানে একটা ডিসটেন্স সমান আছে। ক্লিয়ার? তাহলে তখন লিখবি, তাহলে কি কি লিখবি বল? তাহলে তখন তাহলে কি লিখবি? যে এই যে ডিসটেন্সটা, এই ডিসটেন্সটা কি আছে রে? সমান আছে। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? যখন ভাববি মিলে গেছে তখন কি, যখন তুমি মিলে গেছে তখন কি ভাবে? ডিসটেন্সটা কি আছে? সমান। তাহলে লাস্টে কি লিখতে পারবি? এই যে বি সি সমান্তরাল, সমান্তরাল চিহ্নটা এরকম করে দিবি। ঠিক আছে, সমান্তরাল দিলে কি হবে? ইএফ। কি হবে? ইএফ। এই পুরোটাই হচ্ছে পুরো থ্যালাসের উপপাদ্য। ঠিক আছে? তো একটু অঙ্ক করি এবারে এখান থেকে, একটু অঙ্ক করি। 18 কোথা থেকে 18.2 এর থ্যালাসের উপপাদ্যটা বোঝালাম। 18.1 এর অঙ্কটা করেছি, একের দাগের একের অঙ্কটা। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল এবি ও এসি বাহুকে যথাক্রমে পিকিউ বলে ছেদ করেছে। তাহলে পিকিউ মানে হচ্ছে, মানে পিকিউ যা হবে ওটা একিউ। ঠিক আছে, তাহলে বলেছে আর এপি 9 একক আর কিউসি 4 একক হলে পিবি এর দৈর্ঘ্য কত নির্ণয় করতে বলেছে। চল আকাশটা আগে এঁকে নি, যেমন সব অঙ্ক দিবার আগে এঁকে দিবি। ঠিক আছে, আগে আঁকবি। কি বলে ত্রিভুজের নাম কি দিয়েছে? এ বি সি। হয়েছে? এর সমান্তরাল বাহুটা কি বলেছে? দেখ, এবি আর সি বাহুকে এবি, যে এবি আর এসি বাহুকে কি ছেদ করেছে? পি কিউ। কি ছেদ করেছে রে? পি কিউ। কি ছেদ করেছে?
পি কিউ, তাহলে এখানে একটা বাহু যাবে, সেটা কি হবে? সমান্তরাল বাহু কি হবে বল? পি আর কি কিউ। ক্লিয়ার? বলেছে এপি হচ্ছে 9, এপি মানে দেখ এখান থেকে এটা এপি হচ্ছে কত? 9। দাঁড়া এটা একটা লাল কালিতে লিখে এগুলো। এপিটা কত বলেছে বল? 9। আর কিউসি, কিউসি মানে এইটা, এটা কত বলে দিয়েছে? 4। আর পিবি ইজ ইকুয়াল টু এ কিউ, পিবি 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 ইকুয়াল টু কি? এ কিউ। ঠিক আছে? হ্যাঁ মানে এটা যাবে ওটা তাই হবে, তাই তো? এটা যা হবে ওটা তাই হবে, আর ওটারই মান বার করে পিবির মান বলতে করে চ। তাহলে কি লিখবি? থ্যালাসের লিখে দিবি, থ্যালাসের উপপাদ্য থেকে পাই, উপপাদ্য অনুযায়ী কি লিখবি? উপপাদ্য অনুযায়ী কি করব আমরা? অনুপাত করব তো, এই যে বাহুগুলো এপি ইন্টু পিবি পিবি, হ্যাঁ কি না? তাহলে কি লিখবো? এপি বাই কি বল? এপি বাই কি হয়? পিবি ইজ ইকুয়াল টু এ কিউ বাই কিউসি, কি? কিউসি। হয়েছে? ক্লিয়ার? বা বলে এপির মান বলে দিয়েছে কত? 9, পিবির মান বলে জানি বার করতে হবে, তাই তো? হ্যাঁ কি না? তাহলে পিবিটা লিখবো পিবি ইজ ইকুয়াল টু বল এ কিউ, এ কিউ মানে কি বলেছে ভাই? এই যে এটা ভালো করে দেখো, এ কিউ মানে হচ্ছে পিবি, এ কিউ মানে কি? পিবি, এ কিউ মানে কি? পিবি। তাহলে এখানে কি লিখে দেবো? পিবি লিখে দেবো। কি লিখে দেবো? এ কিউর বদলে কি লিখে দেবো? পিবি, কারণ পিবির মানটা আমাকে চেয়েছে, ওই পিবিটা রাখতে হবে। ঠিক আছে? ক্লিয়ার? কিউসির মান কত? 4। কত বলেছে? 4। তাহলে বলে কোনাকুনি গুণ করবো তো, কোনাকুনি গুণ করলে কি হয়? পিবি পিবি আর পিবি গুণ করলে পিবি স্কয়ার, তাই তো? কি হয়? পিবি স্কয়ার কি হয়ে যায়? এই যে পিবি স্কয়ার যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে। পিবি স্কয়ার, ঠিক আছে? পিবি পিবি গুণ করলে কি হয়? পিবি স্কয়ার ইজ ইকুয়াল টু 9 আর 4 গুণ করলে কি হয়? 36। কত হচ্ছে? 36, 36। ঠিক আছে? ক্লিয়ার? এবার কি হবে? বা পিবি ইকুয়ালস টু কি হবে ভাই? ওই পাশে স্কয়ার, ওই পাশে গেলে কি হয়ে যায়? রুট। কি হয়ে যায়? রুট। তাহলে রুট 36 বা পিবি ইকুয়ালস টু কি হবে? 36 মানে কত? 6 গুণ 6, তাহলে বা পিবি ইকুয়ালস টু কত হলো বল? একটা বার করলে 6, তাহলে পিবির মান আমি পেয়ে গেলাম কত? 6। ক্লিয়ার? এ কিউ কোথায়? পিবির মান দিয়েছে তো, পিবির মান তৈরি হবে, পিবির থেকে তাহলে কত? 6। কত? 6 একক। কত? 6 একক লিখবি, কারণ সেমিটার একক দিয়েছে। ঠিক আছে তো?